সাইয়েদনা ঈসা নবীর নাম শুনছেন কি নাম? ঈসা নবীর নাম শুনছেন? আমাদের নবীর পূর্বে যিনি দুনিয়াতে এসেছিলেন, বর্তমানে যিনি চতুর্থ আসমানে আছেন, কিয়ামতের আগে আবার যিনি দুনিয়াতে আসবেন, ঠিক না বেটি? যারা মক্কাতুল মুকাররমায়, যারা মদিনাতুল মুনাওয়ারায় জিন্দা নবীর রওজা মুবারকে জিয়ারতে গেছেন, মদিনা শরীফের নবীজির রওজা মুবারকের ডান পাশে এখনো পর্যন্ত একটা কবরের জায়গা খালি আছে। কিয়ামত পর্যন্ত একটা কবরের জায়গা খালি থাকবে। ওই খালি জায়গার মধ্যে সাইয়েদনা ঈসা রুহুল্লাহ শায়িত হবে। ওই জায়গার মধ্যে কে শুইবেন? কেন শুইবেন? একটা কারণ আছে না নাই? আরে যারা শবে বরাত মানে না, আরে বেয়াকুবের বাচ্চারা, আরে বেয়াদবের বাচ্চারা, মদিনাতুল মুনাওয়ারা যাও, যাইয়া নবীজির রওজা মুবারকের ডান পাশে দেখবা এখন পর্যন্ত একটা কবরের জায়গা। ওই জায়গার মধ্যে কে শুইবেন? ঈসা নবী। কেন? একটা কারণ আছে না নাই? জানতে চাই কি চাই না? সাইয়েদনা ঈসা রুহুল্লাহ একদিন একটা পাহাড়ের টিলা দিয়ে হাঁটতে লাগলেন, পাহাড়ের চূড়ার মধ্যে হাঁটতে লাগলেন। সাইয়েদনা ঈসা রুহুল্লাহ হাঁটতে 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 যাইয়া বিশাল একটা সাদা পাথর দেখলেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কি দেখলেন? ওই পাথরটা দুধের চেয়ে সাদা। দুধের চেয়ে? তাহলে কত সুন্দর পাথর! জোরে বলেন না সুবহানাল্লাহ। সাইয়েদনা ঈসা রুহুল্লাহ বলে, আল্লাহ, এই জীবনে কত জায়গায় গেলাম, কত জায়গায় ঘুরলাম, কত পাহাড় দেখলাম, এত সুন্দর সাদা পাহাড় আর দেখলাম না। কত পাথর দেখলাম, এত সুন্দর পাথর, এত সুন্দর সাদা পাথর আর জীবনে আমি। কে বলে? ঈসা নবী। আল্লাহ, তুমি আমারে কি একটা হতবাক করলা, কি একটা আশ্চর্যের ঘটনা দেখাইলা। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ঈসা রে, ও ঈসা, তুমি কি দেখছো? আরো সামনের দিকে আর চাইতে বড় মজার জিনিস দেখতে চাও কি চাও না? জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি সাদা একটা পাথর দেখে আশ্চর্য হয়ে গেলা, আরে এর চাইতে আরো বড় একটা আশ্চর্যের ঘটনা দেখবা। সাইয়েদনা ঈসা রুহুল্লাহ বলে, আল্লাহ, দয়া পরবশ করে যদি, মেহেরবানি করে যদি আমাকে দেখান। ওই ঘটনাটা আমরা শুনতে চাই কি চাই না? হাত তুলে বলেন, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে পাক পাঞ্জাতন, নারায়ে গাউসিয়া। ওলি আল্লাহ যেখানে, মাজার জিয়ারত যেখানে, মিলাদ কিয়াম যেখানে, মিলাদুন নবী যেখানে, শবে বরাত যেখানে, শবে মেরাজ যেখানে, ওয়াহাবি খারিজি যেখানে, রাজি আছি না নাই? আল্লাহ বলে, ও ঈসা, তুমি সাদা একটা পাহাড় দেখে আশ্চর্য হয়ে গেল, হতবাক হয়ে গেলাম, এর চাইতে আরো বড় একটা আশ্চর্যের ঘটনা দেখবা কিনা? হযরত ঈসা নবী বলেন, আল্লাহ, দয়া করে যদি আমারে দেখান। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও পাথর রে, সাদা পাথর, তুমি দুই খণ্ডিত হয়ে যাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। পাথরকে কি বললেন আল্লাহ? পাথরটা দুই খণ্ডিত হয়ে গেল। সাইয়েদনা ঈসা রুহুল্লাহ দেখলেন ওই পাথরটার ভিতরে একটা মুরব্বী লোক সবুজ রঙের লাঠি হাতে নিয়ে দাঁড়ায় আছে। একটা বয়স্ক মুরব্বী লোক সবুজ রঙের একটা লাঠি মোবারক হাতে নিয়ে দাঁড়ায় আছে। আর সাইয়েদনা ঈসা রুহুল্লাহ দেখলেন ওই মুরব্বী লোকটার পাশে একটা আঙ্গুরের গাছ দেখা যায়। কি গাছ? ঈসা রুহুল্লাহ বলে, মুরব্বী চাচা, ও চাচা মিয়া, এই যে গাছটা দেখা যায়, ফল দেখা যায়, এই ফল কি হয়, কি করান? ওই মুরব্বী লোকটাই বলে, ও ঈসা রুহুল্লাহ গো, আমার যখন ইবাদত করতে করতে, জিকির করতে করতে, নামাজ পড়তে পড়তে, নফল বন্দেগী করতে করতে যখন পেটের মধ্যে ক্ষুধা লাগে যায়, তখন ওই ফল গাছের ফল আমি ভক্ষণ করি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।
ঘটনাটা আমার কোনো বানানো ঘটনা না, নির্ভরযোগ্য খানা কিতাব নুজহাতুল মাজালিস, ওই নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে এইভাবে ঘটনাটা এসেছে। সাইয়েদনা ঈসা রুহুল্লাহ বলে, চাচা এই গাছের ফল আপনি ভক্ষণ করেন। আচ্ছা ঠিক আছে, আজকে কতদিন হয়, কত বৎসর হয়, কত মাস হয়, কত যুগ হয়, এই গাছের ফল আপনি ভক্ষণ করতেছেন। ওই মুরব্বী লোকটাকে সাইয়েদনা ঈসা রুহুল্লাহ গো, ও ঈসা রুহুল্লাহ, আমি আজকে একদিন না, 2 দিন না, 4 দিন না, 4 বছর না, 400 বছর ধরে আমি এই পাথরের মধ্যে আসি, আল্লাহর জিকির করি, আর পেটের মধ্যে ক্ষুধা লাগলে ওই আঙ্গুর গাছের আঙ্গুর ফল খেয়ে আমার ক্ষুধা নিবারণ করি। সাইয়েদনা ঈসা রুহুল্লাহ এই কথা শুনা আরো আশ্চর্য, আরো হতবাক হয়ে গেল। ঈসা রুহুল্লাহ কয়, মাওলা রে, ও রব্বে কারিম আল্লাহ, আমি জানতে চাই এত বড় দরজার লোক, এত বড় আমলদার, এত বড় একজন আবেদ তোমার সৃষ্টি জগতে আর কেউ হবে কিনা? জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ঈসা নবী বলে, আরে যেই লোকটার জন্য 400 বছর যেই লোকটা পাথরের মধ্যে জিকির করে আর আঙ্গুর গাছের আঙ্গুর ফল খায়, ওই লোকটার কি সম্মান আছে না নাই? জোরে বলেন না। ঈসা রুহুল্লাহ বলে, আল্লাহ আমি জানতে চাই এমন একটা আমলদার লোক কিয়ামত পর্যন্ত আর কেউ হবে না, তার মতন এত বড় আবেদ আমলদার আর কেউ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাইয়েদনা ঈসা রে, ও ঈসা রুহুল্লাহ শোনো, আরে তুমি কি বলো? ও ঈসা রুহুল্লাহ, আরে আমার বন্ধু নবীর জন্য, আমার আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য একটা রাত্র রেখেছি। ওই রাত্রে যদি রে আমার আখির বন্ধু নবীর উম্মতেরা ইবাদত করে, নফল নামাজ পড়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 450 বছর ধরে ওই আবেদে ইবাদত করতেছে। 450 বছরের ইবাদত দিকে আর আমার বন্ধু নবীর উম্মতেরা যদি একটা রাত্রে ইবাদত করে রে, আরে 400 বছরের ইবাদতের চাইতে আরো বেশি সওয়াব পাবে। সুবহানাল্লাহ। কি আসতে হবে না জোরে হবে? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা নবীর উম্মত, মুসা নবীর উম্মত 500 বছর ইবাদত করলে যেই সওয়াব, আমার আল্লাহ বলে আমার আখির নবীর উম্মত, আমার হাবিবের উম্মত, আমার প্যারা নবীর উম্মত যদি মাত্র একটা রাত্র ইবাদত করে 500 বছরের চাইতে, 1000 বছরের আমলের চাইতে, বন্দেগীর চাইতে, নামাজের চাইতে, রোজার চাইতে আমার প্যারা বন্ধু নবীর উম্মতের মাত্র একটা রাত্রের ইবাদত আরো বেশি দামি। সবাই একটু সামনের দিকে আসেন, তাবারক দেওয়া হবে, সিরিয়াল ধরে। যাই হোক, আমার কথাটা শোনেন, হাদিসটা শেষাংশ। সাইয়েদনা ঈসা রুহুল্লাহ বলে, আল্লাহ যদি তাহলে তোমার বন্ধু নবীর উম্মতের জন্য একটা রাত্র রাখছো, ওই রাত্রটার যদি এত মর্তবা হয়, তাহলে আমি ঈসা রুহুল্লাহ জানতে চাই ওই রাত্রটার নাম কি, ওই রাত্রটা কোন মাসে হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ঈসা রে, ও ঈসা রুহুল্লাহ, পবিত্র শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্র 15 শাবান, যেই রাত্রটাকে হাদিসে বলা হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান, যেই রাত্রটা 14 তারিখ দিবাগত রাত্র 15 শাবানের রাত্র, ওই 15 শাবানের রাত্র আমার বন্ধুর উম্মতেরা যদি রে মাত্র একটা রাত্র ইবাদত করে, অন্য নবীর 1000 বছরের ইবাদতের চাইতে, অন্য নবীর উম্মতের 500 বছরের নামাজের চাইতে, রোজার চাইতে আমার প্যারা নবীর উম্মতের একটা রাত্রের ইবাদতের পাওয়ার আরো বেশি হবে। ঈসা নবী বলে, আল্লাহ
তাহলে ওই রাত্রটার নাম কি হবে জানতে চাই। আল্লাহ বলে ঈসা রে, ওই রাত্রটার নাম হলো পবিত্র লাইলাতুল বারাত। ওই রাত্রটার নাম কি? এবার ঈসা নবী কি বলে শোনেন। ঈসা নবী একটা চিৎকার মেরে বলে, আল্লাহ ও মাওলা, তুমি আমার জলিল কদর নবী না বানাইয়া, এত বড় নবী না বানাইয়া, এত বড় ইঞ্জিল কিতাবের অধিকারী মালিক না বানাইয়া, তুমি যদি আমারে আখিরি নবীর গুনাহগার উম্মত হিসাবে বানাইতা, আমি যদি আখিরি নবীর তোমার প্যারা বন্ধু নবীর গুনাহগার একজন গোলাম হতে পারতাম, গুনাহগার একজন উম্মত হতে পারতাম, তাহলে আমি ঈসা নবীর ভাগ্যে পবিত্র শবে বরাতের রাত্র পেয়ে যাইতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যাও ঈসা। মুসা নবী এইভাবে আমার দরবারে ফরিয়াদ করেছিল আমার আখির বন্ধু নবীর উম্মত হওয়ার জন্য। মুসা নবীর দরজা আমি বন্ধ করে দিয়েছি, কিন্তু তুমি ঈসা নবী যে আমার কাছে আক্ষেপ করেছ, চিৎকার মেরেছ আমার বন্ধু নবীর উম্মত হওয়ার জন্য, পবিত্র শবে বরাত পাওয়ার জন্য, যাও যাও ঈসা রে, ও ঈসা নবী, আমি তোমার আরজি কবুল করলাম, তোমার দোয়া কবুল করলাম। যাও, কিয়ামতের আগ মুহূর্তে ইমাম মেহেদী আসবে, ইমাম মেহেদীর পরে তোমার আমি দুনিয়াতে পাঠাইব। তুমি দাজ্জালের সাথে মোকাবেলা করে আমি আল্লাহর ইসলামকে, আমি আল্লাহর দ্বীনকে জিন্দা করবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এক পর্যায়ে দাজ্জালের সাথে লড়াই করতে 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 অবশেষে ঈসা নবী শাহাদাত বরণ করবেন। অতঃপর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই যে মদিনাতুল মুনাওয়ারায় জিন্দা নবীর রওজা মোবারকের পাশে একখানা জায়গা এখনো খালি রয়েছে, ওই খালি জায়গার মধ্যে হযরত ঈসা নবীকে কবরস্থ করা হবে। জোরে জোরে চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। ঈসা নবীকে কোথায় দাফন করা হবে? আমার নবীজির রওজা মোবারকের সাথে। কোন কারণে? এই শবে বরাত পাওয়ার জন্য ঈসা নবী আবেদন করেছিল, আল্লাহ আমি যদি আখিরি নবীর উম্মত হতে পারতাম, তাহলে আমি তো পবিত্র শবে বরাত, তাহলে শবে বরাত পাওয়ার জন্য ঈসা নবী পাগল, আরে শবে বরাত পাওয়ার জন্য মুসা নবী পাগল। তোমার মতো 2 টাকার মূল্যায় শবে বরাতের বিরোধিতা করো, তোমার মতো দাজ্জাল, তোমার মতো কাজ্জাব, তোমার মতো ইসলামের শত্রু আর কেউ হতে পারে? সহিহ হাদিসের মধ্যে বর্ণনা রয়েছে, শবে বরাত উপলক্ষে যদি কেউ 3টা রোজা রাখে, কয়টা রোজা? এই মাসালা জেনে নেন। আমাদের দেশে কিছু লোক আছে, কিছু হুজুর, আমি চ্যালেঞ্জ করে বললাম, শুধু বাংলাদেশ না, বিশ্বের কোনো আলেম আমার সামনে কোনো কিতাব দিয়া, কোনো দলিল দিয়া কিয়ামত পর্যন্ত প্রমাণ দিতে পারবে না যে শবে বরাতের দিন রোজা রাখা হারাম। কিয়ামত পর্যন্ত পারবে না যে শবে বরাতের দিন রোজা রাখা হারাম, নফল নামাজ পড়া হারাম, নাজায়েজ, বেদাত, এমন কোন আলেম মার গর্ভে জন্ম হয়? তাহলে বেদাতের ফতোয়া দাও কেন? সহিহ হাদিসের কথা, তিরমিজির বর্ণনা, নবীজি বলেন, যদি কেউ এই শাবান মাসে শবে বরাতের আগে পাশে মিলাইয়া 3টা রোজা রাখে, কয়টা রোজা? আমার নবী বলে, জান্নাতের মধ্যে তার জন্য একটা স্পেশাল উষ্টি থাকবে। কি থাকবে? শবে বরাতে শাবান মাসে যে ব্যক্তি 3টা রোজা রাখবে, আমার আল্লাহ জান্নাতে ওই শাবান মাসে রোজা পালনকারী ব্যক্তিকে জান্নাতের মধ্যে উষ্টির মধ্যে করে চড়াইবেন। কিসে চড়াইবেন? আমরা জান্নাতে উষ্টির মধ্যে উঠে চড়বো, রাজি আছি না? আমরা চাই কি চাই না? আমরা জান্নাতে উষ্টির মধ্যে করে ঘুরতে চাই, উঠতে চাই। তোমরা যদি মনে না চাই, তোমরা রোজা রাখো না, জান্নাতে উষ্টির মধ্যে ঘুরো না। আমরা তোমাদেরকে জোর করি না যে রোজা রাখতেই হবে। শোনেন, মাসালা হলো, যদি কেউ রোজা রাখে 100 বার জায়েজ। 100 বার কি? নফল নামাজ, নফল রোজা 100 বার জায়েজ। যদি কেউ না রাখে, এতে কোনো বাধ্যবাধকতা, জোর জবরদস্তি নাই, কিন্তু রাখলে হাজার হাজার সওয়াব, হাজার হাজার কি
যার কোনো সীমা, তো যেই কাজটা করলে সওয়াব, অসংখ্য সওয়াব, ওই কাজটা আমরা করতে চাই কি চাই না? ওই কাজটা করতে চাই কি চাই না? আল্লাহ পাক যেন শবে বরাতের রোজা, শবে মেরাজের রোজা, নফল নামাজ, বন্দেগী, নফল নামাজ পড়বো, এখানে তুমি বেদাতের ফতোয়া দাও কেন? নফল নামাজ, নফল রোজা কি সওয়াবের কাজ না গুনার কাজ বলেন? জোরে ভাই, আমরা মিলা শরীফ পড়ি কি গুনার কাজ না সওয়াবের কাজ? এখানেও মোল্লায় ফতোয়া দেয় বেদাত, বলে কি বলে না? নফল রোজা রাখবো, এখানে মোল্লায় ফতোয়া মারে বেদাত। নফল রোজা রাখবো, এখানে মোল্লায় ফতোয়া দেয় বেদাত। আমরা আজানের আগে সালাতু সালাম পড়ি, মাজার জিয়ারত করি, মাজার জিয়ারত করলে আমাদেরকে বিদাতি বলে, কয় না? এই যে শোনেন, এই শবে বরাতের রাত্রে, এটাও মেশকাতের হাদিস, সহিহ হাদিস, শবে বরাতের রাত্রে আমার নবীকে আম্মা জান আয়েশা সিদ্দিকা, রাত্র গভীর হলো যখন আমার নবীজি একা হয়ে বের হয়ে গেলেন, আম্মা জান আয়েশার ঘুম ভাঙলেন। আম্মা জান আয়েশা উঠা দেখে আমার নবীজি হুজরা মোবারকে নাই, ঘরে নাই। আম্মা জান আয়েশা কয়, এত রাত্র গভীরে আমার নবী কোথায় গেল? মনে হয় অন্য কোনো বিবির ঘরে গেছে। আমার নবীর তো অনেক শত্রু আছে, দুশ্মন আছে, আমি একটু বের হই, তালাশ করি কোথায় গেল, কোথায় আছে। ঘুরতে ঘুরতে আমি অন্যান্য বিবিগণের ঘরে গেলাম, অন্যান্য বিবিগণের গিয়া তালাশ করলাম। অন্য বিবিরা বলে না, রসুলের পাক তো আমাদের রুমে আসে নাই, আমাদের ঘরে আসে নাই। আমি আম্মা জান আয়েশা এই কথা শুনে আরো টেনশন করতে লাগলাম, পেরেশানি করতে লাগলাম। না জানি এত রাত্রে গভীরে কোথাও আক্রমণ করেছে কাফেরেরা, আমার নবী না জানি কোথাও বিপদে পড়ে আছে। আমি দৌড়াইতে দৌড়াইতে নবীর তালাশে, নবীর খোঁজ করার জন্য জান্নাতুল বাকিতে গেলাম। কোথায় গেলাম? মিশকাতুল মাসাবির হাদিস। আম্মা জান আয়েশা বলে, আমি নবীরে তালাশ কইরা খুঁজা পাইলাম না, অবশেষে দৌড়াইয়া জান্নাতুল বাকিতে গেলাম। যেই জান্নাতুল বাকি মদিনা শরীফের সবচাইতে বড় শ্রেষ্ঠ কবরস্থান, ঠিক না বেঠিক? যারা হাজিরা গেছেন তারা দেখছেন নাকি? মদিনা শরীফের মধ্যে সবচাইতে বড় কবরস্থানের নাম কি? জান্নাতুল বাকি। আমার নবীজি জান্নাতুল বাকির মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া শহীদ জনের মাজার, সাহাবাই কেরামদের মাজার জিয়ারত করতেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কি দেখলেন? যাইয়া জিয়ারত করতেছে। কার জিয়ারত? জান্নাতুল বাকি তো অসংখ্য সাহাবাই কেরাম, অসংখ্য শহীদগণ শাহিদ, ঠিক না বেটি? আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আগামী দিন সকালবেলা এসেও জিয়ারত করতে পারতেন, এত রাত্রে গভীরে কেন এই কবর জিয়ারতে আসলেন? আমার নবী বলে, আয়েশা রে, ও আয়েশা, আরে তুমি কি জানো না আজকের রাত্রটা কোন রাত্র? আয়েশা, ও আয়েশা, আরে আজকের রাত্রটা হলো পবিত্র শবে বরাতের রাত্র। কোন রাত্র? ও আয়েশা রে, ও আয়েশা, আজকের রাত্রে আমার আল্লাহ আরশ আজিম থেকে দুনিয়ার প্রথম আসমানের মধ্যে কদম মোবারক রাখবেন। আমার আল্লাহ প্রথম আসমান, আয়েশা, আল্লাহ দুনিয়ার বান্দারের ডাক দিতেছে, হে আমার বান্দারা, কার কি সমস্যা, কার কি চাওয়ার আছে, কার কি চাহিদা আছে, কার কি দরকার, আমি আল্লাহ আজকের এই শবে বরাতের রাত্রে আরশ আজিম থেকে দুনিয়ার জমিনে কদম রাখলাম, প্রথম আসমানে আগমন করলাম। অতএব তোমাদের যার যা কিছু প্রয়োজন, ও বান্দারা, উদুনি আমার কাছে চাও, উদুনি আমার কাছে চাও, আস্তাজিব লাকুম, আস্তাজিব লাকুম, যদি আমার কাছে চাও, আমি আল্লাহ এই মুহূর্তে তোমাদেরকে দেওয়া আমি আল্লাহর জন্য ওয়াজিব হইয়া যায়। শবে বরাতের রাত্রে নবীজি জান্নাতুল বাকিতে গেলেন, সাহাবারার জন্য, শহীদ গণের জন্য, কবরবাসীর জন্য দোয়া করলেন। আর আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা, আরে তুমি তো জানো না আজকের রাত্রটা কোন রাত্র? শবে বরাতের রাত্র। ও আয়েশা, জানোনি এই রাত্রে আমার আল্লাহ প্রথম আসমানে এসেছেন? আয়েশা রে, ও আয়েশা, আমার আল্লাহ 1 ঘন্টার জন্য আসেন নাই, 2 ঘন্টার জন্য আসেন নাই। সালামুন হিয়া
হাত্তা মাতলাইল ফজর। আমার আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই অবস্থান ফজর পর্যন্ত করবেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে আমি ফজর পর্যন্ত দুনিয়াবাসীর দিকে দৃষ্টিপাত করে আছি। হে দুনিয়াবাসী, তোমরা কে কি চাইবা চাও, আমি আল্লাহ শবে বরাতের রাত্রে তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর এই অবস্থা আপনার কালিয়াজুরি 22 ফাল্গুন মার্চ 7 তারিখ ওই হেমেককে দিয়ে কোনা। যাই হোক, আমি 1 মিনিটে শেষ করে দিচ্ছি। শোনেন হাদিসটার শেষ, শোনেন শবে বরাতের যে কি গুরুত্ব। আম্মা জান আয়েশাকে অবশেষে নবীজি বললেন, আয়েশা তুমি তো জানো না, তুমি বলো আমি এই রাত্রে কেন আসলাম, আর এই রাত্রটা তো ফজিলতপূর্ণ রাত্র। শোনো আয়েশা, আমাদের এই মদিনা শহরের মধ্যে অনেক গোষ্ঠী আছে, অনেক গোষ্ঠী আছে। এর মধ্যে বনি কালিব একটা গোষ্ঠী আছে। ওই গোষ্ঠীটার নাম কি? বনি কালিব। ওই গোষ্ঠীর মধ্যে আয়েশা তোমার ধারণা মোতাবেক কত হাজার গরু ছাগল লালন পালন করে তুমি একটু বলো। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ধারণা মতে বনি কালাব গোত্রের লোকেরা প্রায় 20,000 বকরি, দুম্বা, ওট, গরু, ছাগল, মহিষ, বেড়া, বকরি লালন পালন করে। আমার আল্লাহ রাব্বুল আমার নবী বলে, আয়েশা রে ও আয়েশা, বনি কালাব গোত্রের 20,000 বকরির গায়ে, 20,000 পশুর গায়ে যত লক্ষ কোটি পশম আছে রে, আজকের এই শবে বরাতের রাত্রে তত লক্ষ কোটি পশম সমান পরিমাণ আমার গুনাহগার উম্মতের মাফ করিয়া দিবেন। যদি আমি হাদিস থেকে না দেখাইতে পারি আমার জিহ্বা কেটে ফেলবেন। শেষ করে দিচ্ছি। তাহলে শবে বরাতের গুরুত্ব আছে না নাই? শবে বরাতের ফজিলত আছে না নাই? কোন মোল্লা যদি আমাদেরকে বেদাতি বলে, আমরা কি তার কথায় কান দিব? কোন মোল্লার কথা আমরা শুনতে রাজি? আমরা আল্লাহর কথা শুনতে রাজি, আমরা নবীর কথা শুনতে রাজি। কোরআন এবং হাদিসে যা আছে আমরা তা পালন করব। আল্লাহ পাক যেন আমাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করে। সবাই বলে আমিন। যারা প্যান্ডেলের বাইরে আছেন মেহরবানি করে প্যান্ডেলে ঢুকে যান, প্যান্ডেলে প্রবেশ করেন, কাতার বন্ধ হয়ে সিরিয়াল হয়ে দাঁড়ান। আমাদের মসজিদকে আমরা হাতিয়ার